দেখো রেডি হয়েছি, বেরোচ্ছি। নিজের একটা শখ, প্রয়োজন, সব কিছুই বলতে পারো। এরকম একটা জিনিস নিতে যাচ্ছি, তো প্রচুর নার্ভাস আছে। ফার্স্ট টাইম এত একটা জিনিস নিতে যাচ্ছি। যাই হোক, রেডি সেডি হয়ে গেছি। এখানে মা গোল চালাতে খড় কাটছে, মাকে বলে যাই, তারপরে বেরোবো। ও মা, আমি আসছি, যাব। ফোনটা এসছে, ফোনটা নেবো। সোনুর স্কুল যাব, দেরি হবে একটু হয়তো। হ্যাঁ, চান করে নিয়েছি, সব হয়ে গেছে, জল ধরাও হয়ে গেছে। আসছি, চলো যাওয়া যাক। কম বেশি অনেকে বুঝতে পেরে গেছো আমি আমার নিজের কি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই আইফোন। যারা ফেসবুক থেকে দেখো ভিডিও আর কি কন্টিনিউ, তারা জানো, অলরেডি জেনে গেছো, কারণ আমি ওইখানে শর্ট ভিডিও এবং ছবি পোস্ট করে দিয়েছি। আর এখানে দেখো এসে গেছি, যেই দোকান থেকে আমি নিয়েছি সেই দোকানটাকে একটুখানি দেখিয়ে দিলাম। এটা কোনো কিন্তু প্রমোশন নয়, কারণ আমি এখনও পর্যন্ত প্রমোশন করি না। যদি হ্যাঁ সত্যি কেউ করাতে চাই তখন হয়তো ভেবে চিন্তে দেখবে, এখনও পর্যন্ত কিন্তু আমি প্রমোশন করি না। যদি কেউ করাতে চাই তাহলে অবশ্যই করব। আর এদিকে দেখো, ফোনটা আমি দেখিয়ে দিলাম। আর বড়মশাই ফোন করেছিল, ফৌজিবাবু, তাকে একটু দেখিয়ে দিলাম যে ফোনটা, তাকেই আগে দেখালাম যে কেমন বলো। আর এখানে দোকান থেকে কিন্তু আমার এই আইফোনের উদ্দেশ্যে আমার জন্য কিন্তু একটা স্পেশাল কেকের অর্ডার করেছিল, যেটা আমার স্বপ্নের বাইরে ছিল আর কি। কারণ কোনো দিনও আজ পর্যন্ত ফেসবুকের ভিডিওর পরিপ্রেক্ষিতে কোনো দিন এত ভালোবাসা আমি পাইনি। এমনি তোমাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি, কিন্তু বাইরের মানুষরা যে হ্যাঁ ভিডিওর খাতিরে যে কাজটা ভালোভাবে দেখে, সেটা তো সবাই দেখে না। সেই হিসাবে কেক কাটিং বা কোনো ইয়েতে আমি কিন্তু করিও না আর পাইও নি। ফাইনালি আমার ফোন কিন্তু ওপেনিং চলছে আর কি। এটা একটা ভীষণ একটা এক্সাইটেড মুহূর্ত। আর মনের মধ্যে কিন্তু ভীষণ একটা ভয় লাগছিল, এত ভয় করছিল, মানে কীরকম একটা অন্যরকম লাগছিল। ফার্স্ট এত দামি জিনিস, মানে ফোন, একটা এত দামি ফোন কখনো ব্যবহার করব কাজের সূত্রে, সেটাও কিন্তু ভাবতে পারিনি। আর এত দামি ফোন যে নেব সেটাও কিন্তু কোনো দিন ভাবিনি। সেই জন্য কিন্তু একটা নার্ভাস লাগছিল। আমরা মধ্যবিত্ত সাধারণ জিনিসেই বড় হয়েছি, কিন্তু কোনো দিন দামি কোনো কিছু ব্যবহার করিনি, তার জন্য প্রচুর ইমোশনালও হয়ে গিয়েছিলাম। মানে এটা ফার্স্ট বিশ্বাস হচ্ছে না, উপরন্তু এত নার্ভাস লাগছে, মানে কি বলবো। অবশ্যই বরকে ভীষণ মিস করছি, কারণ ও থাকলে আমার একটা করে স্বপ্ন পূরণ হচ্ছে। বরের পাশে থাকতে পারছি, বাবা মায়ের পাশে থাকতে পারছি, নিজের টুকিটাকি শখগুলো পূরণ করতে পারছি। যদিও বিশাল কোনো কিছু বড়সড় নেই স্বপ্ন বা শখ, তবুও যেগুলোটুকুই আছে সেগুলোই কিন্তু পূরণ করতে পারছি তোমাদের ভালোবাসায়। আর এইটুকু সম্ভব কিন্তু একমাত্র আমার বরের পাশে থাকা এবং আমার পরিবারের সবারই পাশে থাকাতেই কিন্তু সম্ভব, তাছাড়া কিন্তু সম্ভব হতো না। কারণ অনেক মানুষ অনেক কিছুই বলেছে, পেছনে টেনেছে, অনেক কথা বলেছে, নিজের কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব থেকে সবাই। যাই হোক, ফাইনালি ফোনটা ওপেন করলাম। আর মানে এখনও পর্যন্ত, আজ ভিডিওটা হয়তো দিন কত বাদেই আমি এডিট করছি, কিন্তু এখনও পর্যন্ত মনের মধ্যে একটা কিন্তু অন্যরকম ফিলিংস হচ্ছে যে এত দামি জিনিস যদিও কোনো দিন ব্যবহার করিনি, তার জন্য কিন্তু এই মনের মধ্যে এরকম একটা চিন্তাভাবনা চলছে আর কি। যাই হোক, ফাইনালি ফোনটা নিয়ে নিলাম, নিজের কাজের জন্যই কিন্তু নিয়েছি। আর দোকান থেকে এই হেডফোনটা কিন্তু আমাকে গিফট করেছে। যাই হোক, অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর পাশে থাকার জন্য।